أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. الحمد لله سبحانه وتعالى. أما بعد আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে আসার এবং বসার, আমাদের অনেকের অনেক মূল্যবান সময় এখানে দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা অনেকেই জানি আজকে যে আমাদের এখানে মেহমানবৃন্দরা এসেছেন, আমরা আসলে বলতে গেলে ওনাদের বরণ পোষণেই লালিত পালিত হয়েছে। এখানে আমরা অনেকেই আছি যে সেই ছোট্টকাল থেকে যখন পড়ালেখা জীবনের সূচনা হয়েছিল তখন থেকেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আমাদের সামনে যে উপস্থিত ভাইয়েরা আছেন, প্রবাসী ভাইয়েরা, তাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনেকের পড়ালেখার খরচ চালিয়ে যাওয়ার তাদেরকে তৌফিক দান করেছেন। আসলে আমরা তাদের শুকরিয়া কী বলে জ্ঞাপন করব তার ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ আমরা এখানে অনেকেই আছি, আপনাদের সামনে আমরা যারা আছি অনেকেই অনেক গ্রাম অঞ্চলের কৃষক শ্রমিকের ছেলে। আমাদের পড়ালেখা করার মতো, পড়ালেখার খরচ চালিয়ে যাওয়ার মতো পারিবারিক সামর্থ্য ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় উস্তাদে মোহতারাম
মাওলানা ইমরান আহমদ চৌধুরী সাহেবের আমানতদারিতার সাথে যে এই কাজটুকু চালিয়ে যাচ্ছেন, এর জন্য আসলে আশা করি আমরা দিল ভরা আশা রাখতে পারি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কখনো কোনো রাস্তায় বা কোনো গাঁঠে আটকিয়ে দেন, তাহলে যদি আল্লাহর হুকুম হয় আমরা তখন দাঁড়িয়ে বলতে পারবো, ও মালিক, আপনি আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। এই যে মানুষরা আপনি মানুষদেরকে দাঁড় করিয়ে রেখেছেন, ওরা তো দুনিয়াতে আমাদেরকে সহযোগিতা করেছে, ওদের টাকা পয়সায়, ওদের উপার্জিত গাম শ্রম দেওয়ার উপার্জিত টাকা পয়সা নিজেদের পরিবারকে দেওয়ার পাশাপাশি আমাদেরকে ওনাদের আর্থিক সহযোগিতা দিয়ে আমাদেরকে পড়ালেখা করিয়েছেন। আজ আমরা জান্নাতে চলে যাব, ওনারা এখানে দাঁড়িয়ে থাকবে, এটা হতে পারে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই যে আমার বান্দাগুলা আজকে তাদের জন্য সুপারিশ করতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের উসিলায় ওদেরকে আমি জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আসলে আপনারা যে সহযোগিতা করছেন, করে যাচ্ছেন, এটা আপনাদের জন্য সৌভাগ্যের, আমাদের জন্য সৌভাগ্য। আমাদের উস্তাদে মোহতারাম মাওলানা ইমরান আহমদ চৌধুরী সাহেব হুজুর যখন যা প্রয়োজন আমার, তখনই হুজুরকে বল দিয়ে বলবো যে আমার এই সমস্যা, হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছি হুজুর, আমি অসুস্থ, থাকার প্রয়োজন, ডাক্তার দেখাতে হবে, সাথে সাথে হুজুর পাঠিয়ে দেন। হঠাৎ বাড়িতে জরুরি একটি কাজ দেখা দিয়েছে, যেতেই হবে, আমার থাকার প্রয়োজন, হুজুর সাথে সাথে দিয়ে দেন। আমানতদারিতার সাথে যে আপনাদের দেয়া টাকা পয়সা আমানতদারিতার সাথে আমাদের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন, যখনই প্রয়োজন, যখন আমার এই ঠান্ডার সিজন এসেছে, লেবাস পোশাকের প্রয়োজন, শীতের কাপড়ের প্রয়োজন, বা বিভিন্ন সময় অসুস্থতার কারণে আমরা টাকা পয়সা হাতে নিয়ে ডাক্তারি করাতে পারছি না, হুজুরকে বললে সাথে সাথেই দিয়ে দিচ্ছেন। এগুলো আপনাদেরই দেয়া টাকা, এগুলো আপনাদেরই দেয়া অনুদান। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবগুলো পথকে সহজ করে দেন, আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাবা যারা জীবিত আছেন তাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।